নমস্কার, আমি ডক্টর কল্যাণ গুহ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুব কমন টপিক, যেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। ওয়ান অফ দ্য মোস্ট কমন টপিক, যেটা আমরা চেম্বারে ক্লিনিকে দেখে থাকি। সো হোয়াট ইজ অস্টিওআর্থ্রাইটিস, সেটা জানতে হলে আগে জানতে হবে হোয়াট ইজ জয়েন্ট। অস্টিও কথার মধ্যে আছে, অস্টিওআর্থ্রাইটিস কথার মধ্যে আর্থ্রাইটিস মানে আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট, আইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন। তো জয়েন্ট কি? জয়েন্ট হচ্ছে দুটো বোনসের জাংশন। সেখানে দুটো বোনস থাকে, দুটো বোনসের চারদিকে একটা ক্যাপসুল থাকে, জয়েন্ট ক্যাপসুল থাকে, এবং দুটো বোন এন্ডে কভার করা থাকে একটা আর্টিকুলার কার্টিলেজ দিয়ে, যেটা স্মুথ রাবারের মতন কার্টিলেজ। এই জয়েন্টে যখন ইনফ্ল্যামেশন হয়, ইনফ্ল্যামেশনটা কি? ইনফ্ল্যামেশন হচ্ছে পেইন, সোয়েলিং, রেডনেস, এই একটা ঘটনা। তো সেই জয়েন্টে যখন পেইন হয়, ইনফ্ল্যামেশন হয়, তখন সেটাকে আর্থ্রাইটিস বলে। অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে মোস্ট কমন আর্থ্রাইটিস। এটা কি? দিস ইজ নট আ ডিজিজ, দিস ইজ আ নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার। রোজকার প্রতিনিয়ত কাজকর্ম, হাঁটা চলা, দৌড়াদৌড়ি, এই যে একজন মানুষ ছোটোর থেকে আস্তে আস্তে করতে থাকে, তো গাড়ির চাকার মতন আমাদের জয়েন্টেরও ক্ষয় হয়। সেই ক্ষয়টাকেই বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। আমরা ডাক্তারি ভাষায় বলি অস্টিও আর্থ্রাইটিস। সো দিস ইজ নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার অফ জয়েন্ট। তো এতে কি হয়? মূলত আমরা অস্টিওআর্থ্রাইটিস কোন কোন জয়েন্টে দেখি? মেইনলি আমরা দেখি ইন্ডিয়াতে নি জয়েন্টে আর হ্যান্ড জয়েন্টসে, হাতের ছোটো ছোটো জয়েন্টসে। এছাড়া হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, যে কোনো জয়েন্টেই হতে পারে। সো এতে সিমটমস কী হয়? প্রথম সিমটমস হচ্ছে পেইন, যেটা মেইন সমস্যা, যেটার জন্যে পেশেন্ট আমাদের কাছে আসে। তো প্রথমে পেইন হয়। প্রথম দিকে পেইনটা অল্প অল্প হয়, মাঝে মাঝে হয়, হাঁটাচলা করছেন হচ্ছে, বা সিঁড়ি দিয়ে ওঠানামা হচ্ছে, বা অনেকক্ষণ বসে আছেন, হাঁটতে শুরু করলেন তখন হচ্ছে। আস্তে আস্তে এই পেইনটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় আসে, যেই সময়টা মোটামুটি কনস্ট্যান্ট হয়ে যায়। সো পেইন ইজ ওয়ান সিমটম। সেকেন্ড ইজ স্টিফনেস। সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটুটা সচল হচ্ছে না, একটু স্টিফ হয়ে রয়েছে। এই স্টিফনেসটাও বাড়তে থাকে, পায়ের মুভমেন্টটা, হাঁটুর পুরো মুভমেন্টটা কমতে থাকে। আর হচ্ছে ডিফর্মিটি, আস্তে আস্তে হাঁটুগুলো, সোজা হাঁটু আস্তে আস্তে বেঁকে যেতে থাকে। তো দিস ইজ কল ডিফর্মিটি। এরপরে ইনস্টেবিলিটি হতে পারে, পায়ে জোর কমে যাচ্ছে, হাঁটতে পারছেন না। সো দিস আর দ্য সিমটমস। তো রিস্ক ফ্যাক্টরস কি? রিস্ক ফ্যাক্টরস কিছু কিছু আছে, যেমন ফ্যামিলিতে অনেকের থাকে, জেনেটিক্স। সেকেন্ড হচ্ছে ওবিসিটি। থার্ড হচ্ছে কিছু স্পেসিফিক অ্যাক্টিভিটিস, যেগুলোতে অনেক সময় আর্থ্রাইটিসটার চান্স বেড়ে যায়, যেমন বারে বারে ক্রমাগত নিচে ওঠা বসা করা, বা নিচে বসে অনেকক্ষণ ধরে কাজ করা, হাঁটুর আর্থ্রাইটিস বেড়ে যেতে পারে। সো দিস আর দ্য রিস্ক ফ্যাক্টরস। হাউ টু ডায়াগনোজ দিস থিং? দিস ইজ বাই ফ্রম পেশেন্টস হিস্ট্রি, পেশেন্টের সিমটমস থেকে, এবং এক্স-রে। কখনো কখনো আমরা MRI করি, বাট এক্স-রে মোস্ট অফ দ্য কেসেস সাফিসিয়েন্ট।